পবিত্র মাহে রমাদান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে হলগুলো সেজেছে নতুন আলোকসজ্জায়। শিক্ষার্থীদের মধ্যে আলোকসজ্জাকে ঘিরে তৈরি হয়েছে আনন্দের আমেজ। প্রথম রমজান আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য সবাই খুব প্রাণবন্ত ছিল এবং সবাই ছেলে মেয়ে সবাই চাচ্ছিল যে হলগুলোতে সুন্দর করে লাইটিং করা হোক, হলে একটা আমেজের পরিবেশ তৈরি হোক। মাহে রমজান যেটা আমাদেরকে পুরো একটা বছর অপেক্ষা করতে হয় যে একটা রমজান আসবে, একটা স্নিগ্ধ বাতাস বয়ে যাবে। তো সেই রমজানটা যখন আসে তখন আমাদের সবার মধ্যে একটা আবেগ কাজ করে। এটা আমাদের অনেক বেশি আবেগের একটা জায়গা রমজান মাস। তো সেই রমজানে আমরা সবসময় প্র্যাকটিস করেছি, রোজা রেখেছি, কিন্তু সেভাবে কখনো সেলিব্রেট করতে পারিনি। আমাদের প্র্যাকটিসের মধ্যে সীমাবদ্ধ ছিল। তো 24-এর আগে যে রমজানটা আমরা দেখেছি সেখানে বিভিন্ন রমজানের ইফতার প্রোগ্রাম বা বিভিন্ন তাফসিরের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলোতে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করতো আমাদের স্বৈরাচারী সরকার বা আমাদের ক্যাম্পাসে যেসব স্বৈরাচারী টিচাররা ছিল তারা। তো সে কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা কখনোই ক্যাম্পাসে মাহে রমাদানকে আনন্দঘন পরিবেশে বা সুন্দরভাবে উদযাপন করতে পারিনি, সেলিব্রেট করতে পারিনি। তো এই বছর আমাদের স্বৈরাচারী যাওয়ার পর আমাদের এই প্রথম রমজান আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য সবাই খুব প্রাণবন্ত ছিল। আলহামদুলিল্লাহ, এই প্রোডাক্টিভ রমজান শীর্ষক হামলার পরবর্তীতে এদেশের তাওহিদি জনতা তারা যেভাবে প্রতিবাদ জানিয়েছিল, পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, আমাদের শহীদদের স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা আজাদি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই নতুন বাংলাদেশে আজকে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকল মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে, তারা তাদের ধর্ম চর্চা করতে পারছে, তাদের কেউ কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। এবং পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি যেদিন রমজানের প্রথম দিন, রমজানকে স্বাগত জানিয়ে র্যালি হয়েছে এবং প্রত্যেকটা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা এখন দাঁড়িয়ে আছি মাস্টার্স অ্যাসোসিয়েশন হলের সামনে। এভাবে এখানে যতগুলো হল আছে, ছেলেদের হল এবং মেয়েদের হল, প্রত্যেকটা হল নতুনভাবে সজ্জিত করা হয়েছে এবং এই যে চমৎকারভাবে যে সাজানো হয়েছে, এটা কিন্তু আমাদের মুসলমানদের একটা অন্যতম একটা কালচার। রমজান মাস শুধুমাত্র ধর্মকর্ম, শুধুমাত্র এটা আমাদের এটা যেমন আমাদের একটা কাজ, এর পাশাপাশি আমরা যদি দেখি সুলতানি আমলে এই রমজানের যে প্রত্যেকটা দিনকে এটার কালচারালি এটাকে সবার সামনে ফুটিয়ে তোলা হতো। তো এই যে ইসলামের যে সমৃদ্ধ কালচার, সেই কালচারগুলো আমরা গত 16 বছরে চর্চা করতে পারিনি, কিন্তু এই বছর আমরা নতুন বাংলাদেশে আমরা চেষ্টা করছি। সাধারণ শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এই ধরনের উদ্যোগগুলো নিচ্ছে। তারা প্রত্যেকটা হলকে সজ্জিত করেছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হাম নাত কেরাতের প্রতিযোগিতা হচ্ছে এবং সেহরিতে ইফতারিতে প্রতিযোগিতা হচ্ছে, কে কাকে সেহরি করাইতে পারে, কে কাকে ইফতার করতে পারে। এই যে ভালো কাজের প্রতিযোগিতা হওয়া, সেটা আমরা দেখতে পাচ্ছি এবং সব মিলিয়ে নতুন একটা কালচারাল আমরা শিফটিং দেখতে পাচ্ছি। বিগত সময়ে একখানে আওয়ামী লীগ তারা এক ধরনের জাহেলিয়াত সম্পূর্ণ একটা অন্ধকারাচ্ছন্ন তারা একটা কালচার তারা তৈরি করেছিল। তো সেই জায়গায় ইসলামের যে সমৃদ্ধ কালচার আছে, সেই কালচারগুলো আমরা আমাদের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা আজকে তারা বিভিন্নভাবে আয়োজনের মাধ্যমে তারা ইসলামের সুন্দর কালচারগুলোকে জাতির সামনে তুলে ধরছে। এবং এই কালচারটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, কলেজে, স্কুলে, মাদ্রাসায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই কালচারগুলো ছড়িয়ে যাচ্ছে। তো আমরা আশা করব এই ধরনের এই কালচারগুলো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও গোছানোভাবে আয়োজন হবে ইনশাল্লাহ, এবং এই জায়গায় আপামর ছাত্র জনতা তারা সংযুক্ত হবে।